এটা 1 ভরি। আর এটা 1.5 ভরি। 1.5 ভরি থেকে বেশি, ওইটাও 1 ভরি থেকে বেশি। হ্যাঁ। ফাতেহা নাজনীন নাকি কম খায়, দেখেন কত বড় প্লেট, কত বড় প্লেট। এই তো আমাদের খাবার চলে এসেছে, হান্ডি বিরিয়ানি, ল্যাম। যে দেখেন 2 কোটিপতির সাথে এসে আমিও কোটিপতি হয়ে গেলাম। 2 কোটি। রাশিদ আপু আমাদের গিফট করবে। হ্যাঁ, আমাদেরকে একটা গিফট করে দেন। এটা বললাম আমাদেরকে একটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরেকটা ব্লগ শুরু করলাম। তো এটা হচ্ছে আমরা যে ঘুরতে গেছিলাম ঈদের ছুটিতে, পেনাংয়ের আর কি কিছু ভিডিও ছিল, তো ওটাই একটু শেয়ার করতেছি। আর হচ্ছে এখানে আমরা হচ্ছে গত ব্লগে আর কি দেখাইছিলাম যে আমরা 2টা বিচে যেদিন আমরা বের হয়ে যাব আর কি, যেদিন আমাদের চেক আউট সেদিনকার ভিডিও। তো আমরা সকাল সকাল আমরা 3 জন একটু বের হয়েছিলাম, কারণ সবাই ঘুমাইছিল। তো আমরা 2টা বিচে একটু ঘোরাঘুরি করছি। তারপর হচ্ছে আমরা একটা যে ম্যাকডোনাল্ডসে আসলাম, কারণ অনেক ক্ষুধা লাগছিল, একটু নাস্তা খেলাম হালকা পাতলা, ওই চিকেন র্যাপ আর একটা জুস নিছি। এই হচ্ছে আমাদের খাবার দাবার। আর রায়নের বাবাও গাড়ির ফুয়েল নিল, যেহেতু আমরা চেক আউট আমাদের 11টায় আমরা বের হয়ে যাব। তো টুকটাক খাওয়া দাওয়া শেষ করে তারপরে ভাবলাম যে হাতে বেশি সময় নেই, বাসায় গিয়ে একটু গোছগাছ করতে হবে। তো একটা কফি নিছিলাম, কফিটা নিয়ে বের হয়ে গেছি, ভাবলাম যে গাড়িতে বসে খাবো, যেহেতু সময় নেই হাতে। তো এই আর কি নাস্তা টাস্তা শেষ করে যে আমরা 3 জন বাইরে চা নিয়ে বসছি। আমরা এখন এখানে বসে আমাদের এইবারের ট্যুরের বিদায়ী চা শেষ সকাল। আমি কালকে জানি বিদায়ী কি বললেন, কালকে আপনি বললেন না বিদায়ী কি জানি, নাস্তা না বিদায়ী কি জানি বললেন। বিদায়ী চা আমরা এখন শেষ করব, এই আর কি সবাই মিলে খাবো। রাইয়ান আব্বা একটু আসবে, সোনা পাখি আসো, আন্টি ডাকে এদিকে আসো। আপু তুমি এই সাইডে বসো তো। ভাত এই তো আমরা হচ্ছে 3 জন মিলে এখানে বসে চা খাই নাই, যেহেতু আজকে চলে যাব, তো ভাবলাম যে আজকে এই সবটা পূর্ণ করে যাই। আমরা 3 জনে মিশে বসে খোলা আকাশের নিচে চা খাচ্ছি, এটা মজাই আলাদা, মজাই। আর কি সুন্দর বাতাস, কায়ানি টুইতে দেখাও, গাছের পাতাগুলি দেখাও, কি সুন্দর বাতাস, অনেক সুন্দর। এবার বন্ধ করে, এবার রিলের মতো ছোট্ট একটা করো। আমরা হচ্ছে রেডি হয়ে গেলাম, সবাই মিলে এখানে বসে চা খেলাম। আমি এই জায়গাটাকে খুব মিস করবো, কারণ রেডি হয়ে আমি আবার এই জায়গায় চলে আসছি, কারণ এখানে বেশ কিছু ছবি তুলছি আর হচ্ছে মানে ভিডিও করলাম। ভাবলাম যে এখান থেকে শুরু করি। আমরা রেডি, এখন বের হয়ে যাব। আর এই যে জারাপুর দেওয়া সুন্দর ড্রেসটা পরছি, আজকে ড্রেসটা পরছি, ভাবলাম যে ঈদের ড্রেস, ঈদের আমেজ থাকতে থাকতে পরি। একবার ভাবছিলাম যে কোরবানিতে পরবো, আর ভাবলাম যে না থাক, দরকার নেই, আজকেই পরি, ছবি সুন্দর আসবে। তো এই আর কি, তো এই জায়গাটা কি করা যায়। আসো, আমি কত কালে হয়ে গেছি দেখো। আসো, তো আমরা তো বের হয়ে তারপরে হচ্ছে সবাই চলে আসলাম একটা শপিং মলে। পেনাংয়ে আসছি একটা শপিং মলে, না ঘুরলে কি হয়। তো আসছিলাম একটা কাজে, আর হয়ে মানে অন্য একটা কাজ হয়ে গেছে, এক কাজে আসছি অন্য একটা কাজ হয়ে গেছে। তো সেই কাজটা কি সেটা একটু পরে বলতেছি। মানে এই মার্কেটে, এই শপিং মলে এসে যে আমার এতগুলো, আমার গাইডের এতগুলো টাকা চলে যাবে, এটা আমি ভাবতেও পারি নাই। দূর দূরান্ত থেকেও আমার মানে মনেও আসে নাই, আর ভাবতেও পারি নাই যে আমার এতগুলো টাকা চলে যাবে। তো এই জায়গায় আমরা প্রথমে ঢুকলাম মার্কেটটা, মানে শপিং মলটা এত বড়, বিশাল বড়। এটা নাম হচ্ছে ফার্স্ট এভিনিউ শপিং মল। তো পেনাং টাউনটা বেশি একটু ঘোরাঘুরি হয় নাই, আমাদের অল্পই ঘোরাঘুরি হয়েছে। আসার সময় যা দেখলাম, অনেক বেশ বড় বড় মার্কেট এখানে আছে। তো সবগুলো তো আর তো ঘোরা সম্ভব না, ওই একটাতে ঘুরেই আমাদের অর্ধেক সময় চলে গেছে।
আর অন্য কোথাও যেতে পারি নাই। তো এই যে সুন্দর করে সাজাইছে মার্কেটটা, এত সুন্দর করে সাজাইছে, উপর থেকে আমি একটু ভিডিও করলাম, নিচে অনেক সুন্দর করে সাজাইছে। ভাবি আমি হচ্ছে একটু ঢুকলাম, এখানে হচ্ছে পাদ্দিনী আছে, তো ভাবলাম যে পাদ্দিনীতে একটু যাই, একটু দেখি রায়নের বাবার জন্য গেঞ্জি টেঞ্জি পছন্দ হয় কি না। তো অনেক সময় তো ভালো ডিসকাউন্ট দেয়, ঈদের পর ছিল আর কি, যেহেতু ঈদের পরে আর কি তেমন একটা ডিসকাউন্ট ছিল না, আর মানে তেমন একটা পছন্দ হয় নাই, কারণ ঈদের মধ্যে তো সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস সেল হয়ে যায়। তো আমরা একটু হাসছি, যেহেতু ঘুরে টুরে দেখতেছি। তো আমরা এখন হচ্ছে একটা ব্যাগের দোকানে চলে আসলাম, এটা হচ্ছে ক্রোকোডাইল আর কি এইটা ব্র্যান্ডের নাম। তো আমরা মেন উদ্দেশ্য ছিল আমাদের এই ব্যাগের দোকানেই আসা, যে ব্যাগ দেখব। তো এর আগে হচ্ছে যারাপুর আসছিল, তো এখান থেকে এই দোকান থেকে আর কি আপু 2টা ব্যাগ নিয়েছিল, খুবই সুন্দর। তখনই ভাবছিলাম যে এখানে পেনাঙে আসলে আপুর মতো যদি ব্যাগ পাই তাহলে কিনবো, তো ওই উদ্দেশ্য করেই আসা দেখা। তো ব্যাগ আপু যে ডিজাইনটা কিনছে ওইটা আর পাই নাই, আর ওরকম ডিসকাউন্টও ছিল না, তেমন একটা ডিসকাউন্টও ছিল না। ব্যাগগুলো সুন্দর, এমন না যে সুন্দর না, প্রত্যেকটা ব্যাগই সুন্দর। তো আমাদের ওই আর কি আমাদের চাহিদা অনুযায়ী ওরকম আর কি মিলতেছিল না, ওই জন্য আর কিনি নাই। আর ভাবলাম যে থাক, ব্যাগ কিনলে মানে কিনলেই কিনতে ইচ্ছে করে, তারপরও যে পরে থাকে তেমন তো আর একটা নেওয়া হয় না, তো পরে ব্যাগ নষ্ট হয়ে যায়। আর বাসায় অনেক ব্যাগ আছে, আরও জাপুর মতো পেলে হয়তো, জারাপুর যেরকম কিনছে এরকম পেলে হয়তো কিনতাম। জারাপুর ব্যাগটা অনেক সুন্দর। আর আমরা হচ্ছে আরেকটা শপিং মলে গেলাম একটু, যে দেখেন 2 কোটিপতির সাথে এসে আমিও কোটিপতি হয়ে গেলাম। 2 কোটিপতি কিছুই কিনে নাই। 2 কোটিপতি this one. গোল্ড ডায়মন্ড কিনবে, ডায়মন্ড। রাশিদ আপু আমাদের গিফট করবে। হ্যাঁ, আমাদেরকে একটা একটা গিফট করে দেন। এটা বললাম, আমাদেরকে একটা একটা গিফট করে দেন। জারাপুর একটা বাকি আমি gift করলাম। সুন্দর হয়েছে ভাবি, খুব সুন্দর হয়েছে, আসলে আমার পছন্দ হয়ে খুবই সুন্দর হয়েছে, আমি এই ধরনের কাজের জিনিস অনেকদিন ধরে খুঁজতেছি। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো ভাবলাম যে নিয়ে নিই, হ্যাঁ, পছন্দ হয়েছে। খুব আর সুন্দর হয়েছে। চাইনিজ চাইনিজ গোল্ড খুব ভালো। ভাবলাম যে ঠিক আছে, ভাবি একটু বড় লেগে ভালো হতো। একদম ঠিক আছে, পারফেক্ট, কানের সাথে সুন্দর লেগে আছে, একদম পারফেক্ট হয়েছে। নিয়ে নেন আর তাকাইলে দিস ওয়ান, ইয়া ফাইনাল। তো এবার পেনাং গিয়ে মানে ঘুরতে গিয়ে যে আমি গোল্ড কিনে ফেলবো, এটা আমি আসলে কল্পনাও করিনি। তো এটা তো কোনো প্ল্যান প্রোগ্রামও ছিল না, এমনি অনেক আগে আর কি একটু মানে ভাবতেছিলাম যে স্বর্ণের দাম যদি আরও কমে তাহলে একদম রাফ ইউজের জন্য একটু রিং টাইপের কানের জিনিস কিনবো, মানে রাফ ইউজ করার জন্য। তো ভাবিকেও বলছিলাম যে ভাবি গোল্ডের দাম যদি আরও কমে তাহলে কিন্তু আপনি আর আমি যাবো, একটু রিং দেখবো। তো গোল্ডের দাম আসলে একটু কমছে, আগে থেকে একটু কমছে। এখানে মালয়েশিয়াতে তো প্রতি গ্রাম হচ্ছে 700 রিঙ্গিতের কাছাকাছি হয়ে গেছিলো। আমি যখন কিনছি, ও যে পেনাং যে করতে গেলাম, আমি যখন কিনছি তখন ছিল হচ্ছে 532 RM প্রতি গ্রামের মূল্য ছিল। তো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই কিনা হয়ে গেল, আল্লাহ রিজিকে রাখছে। তো এই আর কি। তো আসলে এই জন্য আমি ভাবিকে আর হচ্ছে যারা আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ তাদের উসিলাই আমার এই মন মতো একটা ডিজাইনের কানের জিনিস পেয়ে গেলাম। তো কেলে তো অনেক দোকান আছে, অনেক দোকানে ঘুরছি, ওই আমার মানে আমি যেরকম পছন্দ মানে চাচ্ছিলাম ওরকম আর কি পাচ্ছিলাম না রাফ ইউজের জন্য। তো ভাবছিলাম স্বর্ণের দাম আরও কমলে হয়তো যাব। তো ভাবি আর যারা আপু প্রথমে গিয়ে দেখে আসছে, তারপর পরে আমি গেছি, ভাবি বললো যে এখানে একটা দোকান আছে, আমরা গিয়ে দেখে আসছি। তো আমি ভাবলাম যে চলেন আমিও একটু গিয়ে দেখে আসি। তো দেখতে গিয়েই আর কি পছন্দ হয়ে গেল। যাক, আল্লাহ হয়তো মানে আমার রিজিকে এখানেই রাখ। আসলে এর জন্য আমি ভাবিকে আর হচ্ছে জারাপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই, তাদের উসিলায় হচ্ছে আমি আমার মন মতো একটা জিনিস পেয়ে গেলাম। তো এই আর কি। তো কেলে তো দোকান আছে, অনেক দোকানেই ঘুরে টুরে দেখছি, ওই যে মানে মন মতো আমার পছন্দ মতো আর কি ওরকম মিলে নাই। তো আমি যেরকম রাফ ইউজের জন্য চাচ্ছিলাম, তো এই জায়গায় আর কি মিলে গেছে। ভাবি আর জারাপুই হচ্ছে আগে ওই দোকানটায় ঘুরে দেখে আসছে, আমি আবার একটু মেসেজ নিচ্ছিলাম ওইখানে, ও যে মেশিনে বসে যে মেসেজগুলি নেয় চেয়ারে ওগুলা। তারপর পরে আমার মেসেজ শেষ হওয়ার পর দেখলাম যে ভাবি আর যারা ওইখান থেকে আসলো, ভাবি বলতেছে যেখানে ভালোই কালেকশন আছে। তো আমি ভাবলাম যে আমি একটু যাই, গিয়ে একটু দেখে আসি, যেহেতু
সাথেই দোকানটা। তো আমরা আবার গেলাম, তো দেখতে দেখতে আর কি পছন্দ হয়ে গেল। তো আর এ তো আমরা হচ্ছে কেনাকাটা করে তারপর হচ্ছে যে একটা রেস্টুরেন্টে চলে আসলাম। তো এটা হচ্ছে যে পাকিস্তানি একটা রেস্টুরেন্ট, পেনাংয়ের শহরের দিকে আর কি এটা। আর খাবারটা খুবই মজার ছিল। আমরা হচ্ছে যে হান্ডি বিরিয়ানি নিয়েছিলাম, মাটন, আর মানে যে যার পছন্দ অনুযায়ী আর কি খাবার নিছে। তো আমি রায়ানকে বেড়ে দিচ্ছিলাম। আসলে খাবারটা অনেক মজা লাগছে। এটা হচ্ছে জাফরান রেস্টুরেন্ট। তো ভাবলাম যে আমি আবার ওনাদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে KL আপনাদের কোনো ব্রাঞ্চ আছে কি না। তো বললো যে না, KL নাই। ভাবলাম যে KL থাকলে খাবার খেতে যাব। খাবারটা আসলেই খুব মজা লাগছে, প্রত্যেকটা খাবারই ভালো ছিল। আমরা যে যা অর্ডার করছি সবাই বললো যে খাবার অনেকগুলো মজা। তো এই আর কি। তো আমরা খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আবার KL উদ্দেশ্যে রওনা দিব। তো দিন হচ্ছে আরেকটা জায়গায়ও ঘুরতে যাওয়ার কথা ছিল। তো আর যাওয়া হয় নাই, কারণ আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে। তারপরও আমরা মানে আমাদের আসতে আসতে মানে অনেক রাত হয়েছে, প্রায় 1-1:30 বেজে গেছিলো। তো এত রাতে আমরা বাসায় আসছি, প্রচুর জ্যাম ছিল, প্রচুর রাস্তায় আমাদের হতো 9-10 ঘন্টা রাস্তায় গাড়িতে বসেছিলাম। মানে এমন একটা অবস্থা হয়েছে কি আর বলবো, মানে খুবই কষ্ট হয়েছে। তো এই তো আমি এখন বসলাম যে আপনাদের সাথে একটু গোল্ড কি কিনলাম সেটা একটু শেয়ার করি। তো এসে তো অনেক কাজ করলাম। আমরা বাসায় আস্তে আস্তে অনেক রাত হয়েছে, প্রায় 1টা বেজে গেছে আমাদের। কারণ 2টা স্টপে দাঁড়াইছি, রেস্ট নিয়েছি, খাওয়া দাওয়া করছি। তো এটা করে করে অনেক রাত হয়ে গেছে। আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল। রাত 1টা বাজে এসে তারপর হচ্ছে গোসল করে এই যে ঘুম দিছি। আর সকালে উঠে টুকটাক অনেক কাজ করলাম, কাপড় ধুইলাম, ঘর পরিষ্কার করলাম, এই আর কি। ভাবলাম যে এটা এখন আমি কানে দিব। তো আপনাদের একটু দেখাই। এবার পেনাং গিয়ে আমি স্বর্ণ কিনে ফেললাম, গোল্ড কিনলাম। তো কি গোল্ড কিনলাম, কেন কিনলাম সেটাই বলি। তো এখানে আসলে মালয়েশিয়াতে ভালো পরিমাণ দাম কমছে। এটা সব জায়গায় তো এখন গোল্ডের দাম কমে গেছে। তো আমার এখন কেনার ইচ্ছে ছিল না। তো কীভাবে যে কিনা হয়ে গেল বা কীভাবে কিনলাম জানি না, আল্লাহ হুকুম রাখছে, তাও সেজন্য কিনে ফেলছি। এই কানের জিনিসটা খুব পছন্দ হয়েছে। এই ধরনের বাউটি কানের জিনিস আমার কাছে খুব ভাল লাগে। এই যে দেখেন, রাফ ইউজের জন্য। তা আমার মানে প্ল্যানই ছিল না আমি যে কিনবো। আমি আচ্ছা দেখে যাই, আমি ভাবছি যে আচ্ছা দেখে যাই, এটা শোরুম আমাদের KL-এও আছে, তো KL থেকেও কিনতে পারবো। আর সিঙ্গাপুরি স্বর্ণ নাকি ভাবিও বললো যে এটা, ভাবি সিঙ্গাপুরি স্বর্ণ কিন্তু অনেক ভালো। তো ভাবলাম যে আচ্ছা সিঙ্গাপুরি স্বর্ণ তো এখন কিনি নাই, তো এটা কিনে দেখি। তো এইটা মানে আমার খুব পছন্দ হয়েছে বাউটিটা। এই ভিতরে যে এইটা যে কানের ছিদ্রতে ঢুকায়, এটা না খুব চিকুন। এখানকার যত কানের জিনিস আছে, এটা কি বলে পিছনে কানে যে ছিদ্রতে ঢুকানোর জন্য যে এটা হুকটা একগুলি এত মোটা মোটা থাকে, কান অনেক ব্যথা করে। কিন্তু এটার হুকটা খুব চিকুন। তো ভাবলাম যে এটা যেহেতু চিকুন, আমার মনে হয় না ব্যথা করবে। তো এর আগে 2 জোড়া, একটা মালাবার থেকে কিনছি আর একটা SMS দিন থেকে কিনছি, 2 জোড়া কানের জিনিস কিনছি। দুটোটাই কিছুদিন পরছি, রাত্রে শুইলে অনেক সময় ব্যথা করে। তো এই জন্য আর কি ভাবলাম যে এই ধরনের কানের জিনিস কিনে দেখি যে কেমন, রাতে রাফ ইউজ করবো, রাতে শুইলে ব্যথা করে কিনা। কয় গ্রাম আমি একটু দেখাই। যেখানে আমি হচ্ছে রিসিপ্টটা, এখানে হচ্ছে 2.78 গ্রাম। আর হচ্ছে যে প্রাইসটা পড়ছে 1628 RM। আর সিঙ্গাপুরি স্বর্ণ, আর এখানে একটু মজুরিটা বেশি রাখছে। আবার ভাবি বলে RM, ওই তো 50,000 টাকার কাছাকাছি আর কি। এই কানের জিনিসটার প্রাইস পড়ছে 50,000 টাকার কাছাকাছি। এটা হচ্ছে রায়ানের আন্টি, রায়ানকে সালামি দিয়েছে ঈদের দিন, আমার ব্যাগে ছিল। যে রায়ানের আমানত রায়ানকে দিয়ে দিই। রায়ান বলছে মামি আমার এই টাকা কিন্তু ভাঙবা না। এই ফার্স্ট রায়ান হচ্ছে সালামি পাইছে তার আন্টির কাছ থেকে। তো ঈদের দিন ভাবি মসজিদে ওকে সালামি দিছে, রায়ান অনেক খুশি হয়েছে।